এখন তো বৃষ্টির দিন, আর এই বৃষ্টির দিনে খিচুড়ি খাবো না সেটা কি হয় আপনারাই বলেন। তাই আজ খিচুড়ি রান্না হবে। এখানে আমি ঝাল, পেঁয়াজ, রসুন, গরম মশলা, তেজপাতা, লবণ, হলুদ সবকিছু একসাথে অ্যাড করে নিয়েছি। এখন এই খিচুড়িটা আমি প্রেসার কুকারে রান্না করব। আমার বাসায় তো সাপ্লাই গ্যাস নেই, এজন্য আমি চেষ্টা করি যে প্রেসার কুকারে রান্না করার। কারণ এখানে প্রেসার কুকারে রান্না করলে বিদ্যুৎ কিছুটা সাশ্রয়ী হয়। মশলাগুলো বের করে রাখছি, বরফ ছেড়ে দিলে রান্না করব। মাছগুলো বাইরে বের করে রাখছি, মাংসটা বের করে রাখছি। এটা কিন্তু আমি পানি দিয়ে ভিজিয়ে রাখি নাই, কারণ পানি দিয়ে ভিজিয়ে রাখলে ওই স্বাদটা থাকে না। এজন্য এটা বরফ ছেড়ে দিলে তারপরে পরিষ্কার করে রান্না করব। আর এখানে আমি চাল ডাল সব একসাথে মাখিয়ে একবারে বসাই দিলাম প্রেসার কুকারে। যেহেতু আমার প্রেসার কুকারে বাসিটা নষ্ট হয়ে গেছে, তো একটা বলক উঠলে আমি নামিয়ে রাখবো। আর এখানে আলুতে কল বের হয়েছে, তো কলগুলো ভেঙে দেওয়া হচ্ছে যেহেতু মাংসটা আমি ভাজা করবো। এজন্য লবণ হলুদ সবগুলো একসাথে মিক্স করে মাখিয়ে নিচ্ছি। আর মাংস কিন্তু এভাবে ভেজে রান্না করলে দেশি মুরগির মতো টেস্ট হয়। এই যে এখন একটু হালকা করে ভাজা করে নেব। মাংস বেশি ভাজা করব না, হালকা বাদামি কালার করে ভাজা করব, এটা কিন্তু বেশি মজা লাগে। আর আলুগুলো লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি, কারণ কিছু আলু এখন যেহেতু কাঁঠালের সিজন, তো আমি চেষ্টা করি যে তরকারিটা রান্না করি কাঁঠালের আটি দেওয়া। কারণ কাঁঠালের আটি দিলে কিন্তু তরকারি ভীষণ মজা লাগে, আমার তো খুব ভালো লাগে। আপনাদের কাছে কাঁঠালের আটি কেমন লাগে আমি জানি না, অবশ্যই কমেন্ট করে জানাবেন। একটা ড্রাগন আনছিলাম, ড্রাগনটা ছিল বেশ বড়, মাশাআল্লাহ, ভিতরেও কিন্তু লাল টুকটুকে। কিন্তু জানেন খেতে একদম মজার না, একদম পানসে, কোনো মিষ্টি না, কোনো স্বাদ না। কাঁঠালের আটি আর আলু আমি একসাথে ভাজা করে নিচ্ছি এদিকে, কারণ একটু ভাজা করে দিলে এটা কিন্তু বেশি মজা হয়। আপনারা হয়তো বলতে পারেন আপু কাঁঠালের আটি কি কেউ ভাজা করে? হ্যাঁ আমি করি, আপনারা করে দেখবেন। কাঁঠালের আটি ভাজা করে রান্না করলে এটা কিন্তু আমার কাছে মনে হয় বেশি টেস্ট লাগে। যেহেতু কাঁঠালের আটি দিয়ে আমি মাংস রান্না করব, প্লাস কাঁঠালের আটি দিয়ে আমি আবার একটা সবজিও রান্না করবো, এই জন্য আমি মাছগুলো ভেজে নেব এখন। আর এখানে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। আজ আমি একটা নিউজ দেখছি, দেখে না আমার মনটা খুব খারাপ হয়ে গেল জানেন। সবাই শুধু বলে নারী কিসে আটকায়, কিসে আটকায়। আরে বাবা, পুরুষরা কিসে আটকায় সেটা আগে বলেন। এক আপু তার হাজবেন্ডকে এত পরিমাণ ভালোবাসতো যে নিজের কিডনিটা দিতেও দ্বিধাবোধ করে না। আপুর একটা বেবিও আছে, কিন্তু তার হাজবেন্ডের অসুস্থতায় সে ফ্যামিলি কারো কাছ থেকে কোনো সাপোর্ট পায় না। তার স্বামীকে সুস্থ করার জন্য তার নিজের কিডনিটা দিয়ে দিছিল। কিন্তু ওই ভাইয়াটা কি করলো জানেন? ভাইয়াটা যখন সুস্থ হয়ে আসলো, সুস্থ হয়ে আসার পরে ওই ভাইয়াটা অন্য একটা আপুর পরকীয়ায় জড়িয়ে গেল। ভেবে দেখলো না, যার জন্য আমি নতুন জীবন ফিরে পেলাম, তার সাথে এমন প্রতারণা আমি কিভাবে করি? বেবিটার কথাও একবারও ভাবলো না। আপু প্রথমে জানতে পারে নাই, পরে যখন জানতে পারছে অনেক বুঝিয়েছে, অনেক কান্নাকাটি করছে, কিন্তু কোনো লাভ হয় নাই। লাস্টে ভাইয়াটা ওই আপুটাকে বিয়েও করে ফেলছে। আপুর তো একদম ভেঙে পড়েছে। এবার বলেন আপুটার দোষটা কি ছিল? তাকে নতুন জীবন ফিরিয়ে দেওয়া, এটাই কি ছিল আপুটার জীবনে সব থেকে বড় ভুল? এরপরেও কি আপনারা বলবেন নারী তুমি অভিনয়ের সেরা? আপনাদের কাছে আমার একটাই প্রশ্ন, কে অভিনয়ের সেরা? অবশ্যই কমেন্ট করে বলে যাবেন। তো আমার খিচুড়ির কালারটা কেমন হয়েছে আপনাদের কাছে? কি মনে হচ্ছে, হলুদ বেশি হয়েছে? না, হলুদ বেশি হয় নাই, আমার ক্যামেরাতে এমন দেখাচ্ছে। বেশ কিছুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম আচার নিয়ে, যে এটা কিসের আচার, তো অনেকে বলতে পারছিলেন, অনেকে পারেন। তো আমি আজ বলে দিচ্ছি, এটা তেঁতুলের আচার। এই আচারটা কিন্তু রোদ্রে শুকিয়ে করতে হয়। আর এর সাথে আমি বেশি কিছু দেইনি, একটু সরিষার তেল দিয়েছি, চিনি দিয়েছি অল্প করে, আর পরে লাগলে পরে আবার দেওয়া যাবে। জর্দা সিমাই রান্না করবো, এই জন্য সিমাইগুলো এখন আমি ভেজে নিচ্ছি।